আপনারা তো জানেনই আস্তে আস্তে আমার হচ্ছে গাড়িতে একটা প্রবলেম হয়েছিল। সো প্রবলেম যখন হয়েছিল তখন মানে খুব বেকায়দে পড়ে গেছিলাম, পরে আল্লাহ আল্লাহ করতেছিলাম এবং একটা ভালো গ্যারেজের সন্ধান পাই। সো এখানে গেছি, যাই হচ্ছে গাড়ির ওই গিয়ার একটা কেবল থাকে, সো এটা ঠিক করাইছি এবং দেন আস্তে আস্তে আমাদের 4:30 বাজে। অ্যাকচুয়ালি এখানে অলমোস্ট 9 ঘন্টা লেগে গেছে চাঁদপুর আসতে। যেটা বলতেছিলাম, আমি ছিলাম চাঁদপুর। সো এখন হচ্ছে ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। চাঁদপুর থেকে যাত্রা শুরু করলাম ফরিদগঞ্জের উদ্দেশ্যে। এই ভিডিওটা অ্যাজ এ সেকেন্ড পার্ট হিসেবে আমি আপলোড করব খুব সম্ভবত। আর এই ভিডিওতে নর্মালি গ্রামের রাস্তাটাই বেশি ফুটবে আর কি, ইনশাল্লাহ। সো দেখতে থাকুন। আল্লাহর কাছে আজকে বৃষ্টি চাইছি, আল্লাহ বৃষ্টিটাও দিছে। মানে যাত্রাটা আল্লাহ এখন পর্যন্তই করায় নেই, হতাশাগ্রস্ত করায় নেই। তবে যখন ওই গিয়ারের মানে তারটার প্রবলেম হয়েছে তখন একটু মন খারাপ হয়েছিল, বাট নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার ট্রাই করছি এবং ঠান্ডা মাথায় হচ্ছে ডিসিশন নিছি। চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাওয়ার সময় এই একটা ব্রিজ পড়ে, মানে এটাই হচ্ছে চাঁদপুরে ঢোকার পর মানে সব থেকে বড় ব্রিজ, ইফ আই এম নট রং। এটাই হচ্ছে ডাকাতিয়া নদী। আর ডাকাতিয়া নদীর মানে একবারে আমাদের নানুর বাড়ি পর্যন্ত গেছে, চররামপুর, ফরিদগঞ্জ। ছোটোবেলায় যখন নানুর বাড়ি যেতাম অবভিয়াসলি বাসে যেতাম, তখন একটা বাস ছিল, এটা আমি এখন আর দেখি না। এটা ছিল বাস কোম্পানির নামটা ছিল ফরিদগঞ্জ সুপার। মানে এটা আমার একটা ফেভারিট বাস ছিল। তবে খুব কষ্ট লাগতো, মানে বাসটা সামনে বসে ট্রাই করতাম, দাঁড়ায় থাকতাম সিটে এবং মানে আল্লাহর কাছে ডাকতাম, হে আল্লাহ এটা যেন এবার এই বড় এক বাসকে ওভারটেক করতে পারে। মানে ছোটোবেলায় সত্যি বলতে এরকম বড় বড় যে ডিস্ট্রিক্ট বাস, চট্টগ্রাম, তারপরে হচ্ছে আপনার সিলেটে যেসব বাসগুলি চলে, হিনো 1J, তারপরে হচ্ছে মিৎসুবিশির ফুসো, এইসব বাসে উঠা আমার আগে একটা ড্রিম ছিল ছোটোবেলায়। আর যাই হোক, ওই বাসগুলো দিয়ে হচ্ছে যখন যেতাম ফরিদগঞ্জ, মানে এই রুট ইউজ করেই আর কি। সো ফরিদগঞ্জ সুপার বাসটা এটা কুমিল্লা হয়ে তারপর আসতো, আর একবার হচ্ছে নাস্তার ব্রেক দিত 20 মিনিটের জন্য। মানে খুব এনজয় করতাম মোমেন্টগুলি। আর যখন বাসে উঠতাম তখন চিন্তা করতাম ফিলস লাইক মানে আমি নিজেই চালাচ্ছি, ঠিক আছে মানে ড্রাইভার চালাচ্ছে, বাট বিহাইন্ড দ্য হুইল এটা আমি। মানে ছোটোবেলায় যেভাবে চিন্তা করতাম, মানে একটা কি বলবো, এক অন্যরকম একটা দুনিয়াতে বাস করতাম। প্রায় 1 বছর আগে যখন এসেছিলাম তখনও দেখি রাস্তায় সেম ভাঙ্গা, এখনও সেম। মানে কি যে একটা অবস্থা, এদের সংস্কার মানে করলোই না। মানে বিশেষ করে মানে চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাওয়ার সময় বাম পাশের লেনটা মানে এটা গর্ত মানে ছিল আর কি, তখনও ছিল। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন লাস্ট, বুঝলাম না এটার কোনো মাথা ব্যথা, কোনো দায়িত্বই নেই।
হচ্ছে ডান দিকে মোড় নিব, এটা হচ্ছে রামপুর হরিণা ফেরিঘাট, জানি না এটা কোথায়, বাট ডান দিয়ে হচ্ছে উঠবো। এই রাস্তাটাকে বলে রামপুর বাজার, ফরিদগঞ্জ। আমি চাইলেই ডানে ঢুকে দাঁড়ায় থাকতে পারতাম, এতে হয়তো ওই পাশের মানে যানবাহনগুলি স্টাক হয়ে যেত। যেহেতু গ্রামের মধ্যে ঢুকে গেছি সেহেতু রাস্তাগুলি আরো সংকীর্ণ হয়ে গেছে এবং রাস্তা আরো বেশি খারাপ হইতেছে। আর বিশেষ করে মানে সূর্যের আলো যখন চোখে পড়তেছে মানে একবারে ব্লাইন্ড করে দিতেছে। সো এখন বাজে দুপুর 4টা নাকি বিকাল 4টা বলবো, কিন্তু এই টাইমে ড্রাইভ করাটা একবারে সমীচীন না। হচ্ছে আপনাদের স্প্রিন্টার। আসছিলাম ফরিদগঞ্জের চররামপুরের সর্দার বাড়ি, যদি কেউ চিনে থাকেন। আজকের ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি পড়তেছে। গত 2 দিন যথেষ্ট রোদ ছিল, আজকে হচ্ছে 3rd নম্বর দিন। আজকে হচ্ছে রবিবার, আমি রবিবার হচ্ছে আবার অন করি, কারণ আসার পর কোনো সময় পাই নাই, একটু ব্যস্ততা ছিল গ্রামে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার চাঁদপুর এই সিরিজটা আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগারই কথা, কারণ এইভাবে আমি ইউটিউবে আগে এরকম টাইপের ভিডিও আমি দেখি নাই বলেই হচ্ছে এই টাইপের ভিডিও বানানোর খুব চেষ্টা করি। আর লাস্ট যে কথাটা বলতে চাই, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাতে পারেন আমি আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি বা কোথাও যেতে পারি। আর আপনারা যদি কেউ চান একসাথে ট্যুর দেওয়ার জন্য, ইউ গাইজ আর ওয়েলকাম। আর আমার হচ্ছে একটা ফেসবুক পেজও আছে সেম নামে, দৌড়ঝাঁপ। ওইটা চাইলে আপনারা ফলো দিয়ে আমাকে সাহায্য করতে পারেন, পাশে থাকতে পারেন অ্যাজ এ ব্রাদার হিসেবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।